সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতা মিতং মহৎ। সমস্ত বেদ পুরাণের উপনিষদের সারস্বরূপ গীতারূপী দুগ্ধ পান করুন। জীবনে ভাগ্যবান ভাগ্যবতী হতে চাইলে। আজকের আলোচনা ষড়বিংশতি শ্লোক। সত্রাদীনিন্দ্রিয়াণ্যন্যে সংযমাগ্নেষু জুহ্যতি শব্দাদীন বিষয়ান্যন্য ইন্দ্রিয়া আগ্নেষু জুহ্যতি। সত্রাদীনিন্দ্রিয়াণ্যন্যে সংযমাগ্নেষু জুহ্যতি শব্দাদীন বিষয়ান্যন্য ইন্দ্রিয়া আগ্নেষু জুহ্যতি। অনুবাদ: কেউ কেউ মনসংযম রূপ অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অন্য কেউ শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। মজার ব্যাপার, যজ্ঞ করবেন, গৃহস্থরাও যজ্ঞ করবেন, ব্রহ্মচারীরাও যজ্ঞ করবেন, বানপ্রস্থ সন্ন্যাসী। প্রথমে বলেছে ব্রহ্মচারীরা কি যজ্ঞ করবেন না, শ্রবণ ইন্দ্রিয় যজ্ঞে আহুতি দেবেন। মানে কান কেবল গুরুদেবের কাছে বসে কৃষ্ণ কথা শুনবে, ব্রহ্মচারীদের এটা কাজ। কান শ্রবণেন্দ্রিয় যজ্ঞে আহুতি দেবে। কোন যজ্ঞ না, গুরুদেবের কথারূপ যজ্ঞ। গুরুদেব যখন ভাগবত আর গীতা পাঠ করবেন, ব্রহ্মচারী কেবল বসে শুনবেন। গৃহস্থদের কাজ কি? গৃহস্থরা কি যজ্ঞ করবেন? শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতা, ইন্দ্রিয় ভোগ থেকে মুক্ত হবেন। আপনি বলবেন ইন্দ্রিয় ভোগ করার জন্য তো গৃহস্থ না, গৃহী ধর্মেও কেবল মাসে একবার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারবেন। ইন্দ্রিয় সংযম করতে হবে। তো গৃহস্থদের ইন্দ্রিয় সংযম রূপ যজ্ঞ, আর ব্রহ্মচারীদের শ্রবণেন্দ্রিয় কানকে গুরুদেবের কাছে বসে কেবল ভাগবত কথা শোনার জন্য যজ্ঞে নিবেদন করবেন।